একটা বিষয় আপনাদেরকে বলি, আসলে রাষ্ট্র কিন্তু এখন নির্বাচনী ট্রেনে উঠে গেছে, যেটা আমার সম্মানিত সহ-আলোচক বলেছেন, আমি একমত। কিন্তু মানুষের কাছে এই নির্বাচন নিয়ে অনেক সংশয় রয়েছে, সেটা কিন্তু এখনো কাটেনি। যেমন জানেন যে সংস্কার নিয়ে যে আলোচনাগুলো হয়েছিল এবং তার প্রেক্ষিতে এই সংস্কার বাস্তবায়ন পদ্ধতি বা প্রক্রিয়া কি হবে, এইটা নিয়ে ইতিমধ্যে কয়েকটি রাজনৈতিক দল একটা অবস্থান নিয়েছে, যে তারা বলছে যে পিআর না হলে নির্বাচনে যাবে না। এক, আবার এই কথাও বলছে যে এই সংস্কার যে প্রস্তাবগুলো হয়েছে বা যেগুলো ঐক্যমত্য হয়েছে, এটা আইনি ভিত্তি দিতে হবে এবং আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে তারা বিশেষ সাংবিধানিক আদেশ এইটা দেওয়ার জন্য তারা বলেছে যে এটা না হলে তারা নির্বাচনে যাবে না, এরকম একটা কথা। আবার সম্প্রতি আপনারা জানেন যে নতুন যে রাজনৈতিক দল এনসিপি, তারা নিবন্ধনে শাপলা প্রতীক চেয়েছিল, এটা পাচ্ছে না। নির্বাচন কমিশন থেকে এই ধরনের একটি কথা বলার পরে তারা বলেছে যে শাপলা না দিলে নির্বাচন কে করে দেখব। এই যে নানান কথাবার্তা এখন এই যে দলগুলোর থেকে বলা হচ্ছে, তার মধ্যে জামাত কিংবা বিএনপি একটা কথা বললে, যেহেতু এটা এখন প্রেক্ষাপট বৃহৎ রাজনৈতিক দল, কিন্তু এর সাথে এনসিপি সহ দু একটি রাজনৈতিক দলকেও সরকার এত বেশি প্রায়োরিটি দিয়েছে যে আপনি যদি দেখেন যে কিছুদিন আগে যখন নানান সংকট হচ্ছে, তখন প্রথম 2-3টি দলকে ডাকে এবং ডাকার পরে তাদের সাথে আলাদা করে ডেকে আবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয় যে দেশের সবচেয়ে প্রধানতম রাজনৈতিক দলগুলোর সাথে আজ বৈঠক হলো। আবার 2 দিন পরে আমাদের ডাকা হয় 12-13টা দল একসাথে, আমার যাওয়ার সুযোগ হয়। তো সেখানে যে এগুলো কিন্তু আমরা বলেছি, আপনারা বললে সরকারের পক্ষ থেকে আমরা কি বলার বলা হয়েছে? পরেও যে আপনারা এইগুলো করার কারণে বৈষম্য হচ্ছে এবং এই বৈষম্য হওয়ার পরে জনমনেও এর একটা প্রতিক্রিয়া তৈরি হয়। কারণ আমরা ক্রিয়াশীল রাজনৈতিক দল সবাই একসাথে সংস্কার প্রস্তাবে বসছি এবং সেখানে সরকারের উচিত ছিল যে সব দলগুলোকে একসঙ্গে বসা। যেমন এই যে সংস্কার নিয়ে প্রধান উপদেষ্টা তো আমাদের সাথে বসেছে। প্রথমও আপনারা জানেন যে যখন ভারতে আমাদের উপদূতাবাসগুলোতে হামলা হয়েছে, তখনও একসাথে সব রাজনৈতিক দলগুলোকে বসছে। আবার বিশেষ প্রয়োজনে কোনো রাজনৈতিক দল যদি তার সাথে দেখা করতে যায়, দেখা করুক, আপত্তি নাই। ধরেন এই যে এখন জাতিসংঘে গিয়েছে, সেখানে 3টি রাজনৈতিক দলের একাধিক প্রার্থীকে নিয়ে গেছে। তো সামনে তো একটা নির্বাচন, সেই নির্বাচনে যদি আপনি বিশেষ 3-4টি রাজনৈতিক দল বা কে আপনি প্রাধান্য দেন এবং বলেন এরাই প্রধানতম দল, তাহলে তো ভোটের মাঠে মানুষের কাছে একটা আলাদা প্রতিক্রিয়া তৈরি হয়। এইটা আমাদের আপত্তির একটা বিষয়।